আমাদের খাওয়া হয়ে গেছে সকালবেলায়। এবার আমরা কোথায় যাব কিট্টু? স্কুলে নয়, কোথায় যাব? মার্কেটে যাব। মার্কেট, সবজি নিয়ে আসবো, ফিশ নিয়ে আসবো, তাই তো। অটো লাগবে চুরিতে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় ছেলেকে নিয়ে চলে যাচ্ছি বাজারে, কারণ বললাম না বাজার করতে অনেকটা সময় লেগে যাবে, তাই ওকে নিয়েই যাচ্ছে। আরও বাজারে গেলে ডিস্টার্ব করে না, সেই জন্য। তো আমিও স্নান ধ্যান সব করে নিয়েছি, ছেলেকেও স্নান করিয়ে নিলাম, কারণ বাজার থেকে এসে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই, সেই জন্য এসে কিছু করতে মন চায় না। তো অলরেডি বাজার থেকে চলে এসেছি, আর বাজারে প্রচুর ভিড় ছিল, যেহেতু আমি সেদিন রবিবার ছিল, রবিবারের দিন আমি মার্কেটে গিয়েছিলাম। আর সোমবারে যেহেতু লক্ষ্মী পুজো, তো বুঝতেই পারছো যে কী পরিমাণ বাজারে ভিড়, মানে পা ফেলারও জায়গা ছিল না। যাই হোক, একটু অতটাও ডিস্টার্ব করেনি, চুপচাপ গিয়েছে, চলে এসেছে। তো এখন বাজার থেকে চলে এসেছি, মানে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। আর বাজারে গিয়ে কিন্তু ছেলের একটা আন্টির সাথে দেখা হয়ে গেছিলো। আন্টি বলতে ওর স্কুলে যে আন্টিগুলো থাকে ওদের দেখভাল করার জন্য, সেই আন্টির সঙ্গে দেখা হয়ে গেছিলো। কিট্টু দেখে এত পরিমাণ খুশি হয়েছে, কি বলবো তোমাদের। এতদিন পর দেখেছে তো। আর ওরা যেহেতু কিট্টুদের মানে অন্য বাচ্চাদেরও খেয়াল রাখে, মানে স্কুলে যেসব বাচ্চারা পড়ে তাদের খেয়াল রাখে, তো বাচ্চাদের কিন্তু ওদের ওপর খুব একটা আলাদাই টান। মানে ম্যামের সঙ্গেও, ম্যামের প্রতিও যেমন টান থাকে, তেমন ওই আন্টিদের প্রতিও টান থাকে। ওরা তো বাচ্চা, ওরা তো বোঝে না, কিন্তু ওদের কথা শুনে বোঝা যায় বা ওদের ব্যবহার দেখলে বোঝা যায় যে সত্যি ওরা ওদেরকে কত ভালোবাসে। ওরা হয়তো আমাদের পরিবারের কেউ না বা কিছু না, কিন্তু ওই যে 4 ঘন্টা সময় ওরা স্কুলে গিয়ে থাকে, সেই টাইমটা সম্পূর্ণ ওদের হাতে নির্ভর করে থাকে। তো সেই জন্য প্রচণ্ড ভালোবাসে বাচ্চারা, মানে যেমন টিচারদেরকে ভালোবাসে তেমন আন্টিদেরকে ভালোবাসে। আর বাজার করে আসছিলাম, আর দিদি নিচেই দেখা হয়েছিল দিদির সাথে। তো দিদি বললো যে পেঁপেটা নিয়ে যা। প্রচণ্ড গরম, ঘেমে স্নান হয়ে গেছি, তবে যা যা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি মনে করে। আর চলো তোমাদেরকে দেখাই কী কী বাজার করলাম। একটু বসে 2 মিনিট, গেটটা ওইদিকে লাগানো হয়নি, বেড়ালের খুব অত্যাচার হয়েছে। চুলটা ভেজা তো সেই জন্য আরও বেশি গরম ধরে গেছে। একদম 2-3 দিনের বাজার করে নিয়ে এসেছি, দেখা যাক কতদিন চালাতে পারি। প্রচণ্ড গরম ধরে গেছে। ওইদিকে কিট্টু গেল হ্যান্ড ওয়াশ করতে, ওকে এখন তাড়াতাড়ি করে কিছু একটা খাবার বানিয়ে দেবো, কারণ ভারী খাবার খাওয়া হয়নি। বাজার করে 10টা, পুরো 1 ঘন্টা লেগেছে বাজার করতে, মানে 1 ঘন্টা না, 50 মিনিট লেগেছে বাজার করতে। এবার 5 মিনিট রেস্ট নেব, নিয়ে ছেলের জন্য আর আমার জন্য কিছু বানাবো, হালকা কিছু ওই ম্যাগি ট্যাগি বানিয়ে নেব। তারপর আস্তে আস্তে রান্নাবান্না। আবার দুপুরে ভিডিও যেটা দেব সেটাও কিন্তু এখনও বানানো হয়নি, সেটা বানাবো। মানে বিকেলবেলায় আলসেমি করে বানাচ্ছি না, কিন্তু সকালবেলায় আমার চাপ হয়ে যাচ্ছে। তো আজকে থেকে ভেবেছি যে বিকেলে আমি বানিয়েই নেব। আর এই যে বদমাস কিন্তু বাজারে গেলে একদম জ্বালাই না আমার ছেলে, কোনো কিছু কিনেও নিয়ে আসেনি, একদম চুপচাপ, যেখানে দাঁড়াতে বলি সেখানে দাঁড়ায়। দেখে যে বাজারে গিয়ে জ্বালানোর কোনো উপায় নেই, কারণ মা সামলাতে পারবে না। এক হাতে বাজার করছি, এক হাতে বাজারের ব্যাগ আছে, টাকার ব্যাগ আছে, ফোন আছে, সব নিয়ে ছেলেকে সামলাতে পারবো না। সেজন্য ও কিন্তু বাজারে গিয়ে একদম জ্বালায় না, সেজন্য ওকে বাজারে নিয়ে যেতে আমার ভালো লাগে। আর ও তো দেখলো, ও দেখুক যে কি কষ্ট করে বাজার করতে। আজকে প্রচণ্ড ভিড় ছিল, কারণ আগামী দিন হচ্ছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর দিন কিন্তু সবাই দোকান খুলবে না, কারণ এখানে প্রত্যেকটা মানুষের বাড়িতেই প্রায় লক্ষ্মী পুজো হয়, দোকানে হয়। তো যাই হোক, করা হয়ে গেছে বাজার, এটাই বড় কথা। এবার একটু খাবার টাবার বানাই ছেলের জন্য। চলো তোমাদের দেখাই কি কি এনেছি। বাবু সর, শোনা, হ্যান্ড ওয়াশ করেছিস? হ্যাঁ, এটা ছেঁড়া আছে, দেখ, এই যে ছেঁড়া আছে, ধরো। গেটটা ভিড়িয়ে দিই, না হলে বিড়াল এসে সব শেষ করে দেবে। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে হচ্ছে বাজার, তো দেখাই, দাঁড়া। প্রথমে আছে ব্রেড, ব্রাউন ব্রেড, যেটা আমার ভিডিওর কাজে লাগবে। আর কিট্টুকেও একা একা আছে তো, এটা সেটা খাওয়ানো হবে, সেই জন্য। আর এখানে শ্যাম্পু নিয়েছি, মানে কি বলবো, ক্যান্টিনে গিয়েছিলাম, শ্যাম্পু কিনেছিলাম, কিন্তু সেই শ্যাম্পুটা এক্সপায়ার হচ্ছিল, সেই জন্য বিল করার সময় ওটা দেয়নি। তো আর পরে ভেতরে গিয়ে নেওয়া হয়নি। তো কিট্টুর বাবা যেহেতু চলে আসবে কিছুদিন পরে, তো এই কটা শ্যাম্পু দিয়ে এখন চালাই, কারণ ও আসার সময় যেহেতু নিয়ে আসবে, তাহলে আমাকে আর বাইরে থেকেও কেনা লাগবে না, বা ক্যান্টিনেও যাবো না, যাওয়ার ইচ্ছে নেই ক্যান্টিনে আর এই কটা দিনের জন্য। তো আমি ওকে বললাম যে তুমি আসার সময় নিয়ে এসো, তাহলে আমি এই কটা দিন যাতামাতা করে চালিয়ে নেবো। তো এই হচ্ছে ব্রেড আর শ্যাম্পু, এই দুটো শুধু গ্রসারি দোকানে নিয়েছি। এখানে হচ্ছে 2টো দুধের প্যাকেট, কারণ কালকে লক্ষ্মী পুজো,
যে আঙ্কেলের দোকান থেকে নিই সেই আঙ্কেল আগেই বলে দিল যে আমার বাড়িতে লক্ষ্মী পুজো হবে, আমি কিন্তু 2 দিন দোকান খুলবো না, তুমি দুধটা একটু বেশি করে নিয়ে নাও, কারণ আঙ্কেল জানে আমি রোজ নিতে যাই। তো এই যে 1 লিটার দুধ নেওয়া হয়েছে, তার সঙ্গে 2টো বাটার নিয়েছি, আমার ভিডিওর কাজে লাগবে সেই জন্য বাটার। বাবা ডিমগুলো মনে হয় ফেটে গেল নাকি কি জানি। এখানে আছে 6টা ডিম। পাতা নিয়ে আসবো, পাতাই নিয়ে আসি, তোমরা তো জানোই আমি গোটা পাতা নিয়ে চলে আসি, কিন্তু আজকে 6টা নিলাম কারণ আমার এখনো টাকা তোলা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জামা প্যান্ট খুলে দিচ্ছি, 2 মিনিট শোনা। 6টা নিয়ে আসলাম, পরে টাকা মাকা তুলবো, তারপরে আমার কাছে আপাতত যেটা ছিল সেটা দিয়ে বাজার করে নিয়ে আসলাম। হাজব্যান্ড টাকা পাঠিয়ে দিয়েছে কিন্তু এখনো তোলা হয়নি, আর দেখলাম ছেলে নিয়ে এত কিছু আনতে পারবো না, তো আপাতত 6টা নিয়ে আসলাম, আমার ভিডিওর কাজে লাগবে। আর এখনো মানে কিট্টু স্কুল যেহেতু বুধবার থেকে, তার আগে এই দিয়েই চালিয়ে নেব আমি, কারণ কি বলতো আমার রান্নার থেকে আমার ভিডিওর কাজে টিমগুলো বেশি মানে লাগে, তো সেই জন্য। এখানে আছে অল্প পরিমাণে একটু মাছ, কারণ কালকে হচ্ছে সোমবারের দিন কিট্টুকে একটু এই মাছটা রান্না করে দেবো। অল্প নিয়েছি, একদম 3 পিস মাছ নিয়েছি, 50 টাকা কাতলা মাছ। আর এই যে আলু পেঁয়াজ, নিত্যদিনের সঙ্গী, মানে নিত্যদিনের বাজারের এটা আইটেম, প্রত্যেক দিন বাজারে গেলে যেটা নিতে হয়। পেঁয়াজটা নিতে হয় না, আলুটা নিতে হয়, আর আমি বেশি আনতে পারি না ট্রেনে। এই ব্যাগটা মোটামুটি 15 কিলো ভারী হবে সব জিনিস মিলিয়ে। আর ছেলের জন্য তো গুয়াভা নেবই, বাজারে খুব সুন্দর পেয়ারা পাওয়া যায়, ফলের দোকানের থেকেও এই পেয়ারাগুলো বেশি ভালো, তোমরা তো জানোই আমি অনেকদিন থেকেই নিয়ে আসি। তার সঙ্গে এখানে আছে চিকেন, যে চিকেনের কিছুটা আমি ভিডিও করব, কিছুটা আজকে রান্না করে ফেলবো, কারণ চিকেন রান্নায় সহজ চিকেন। আর এই যে আসার সময় বাজার করে আসছিলাম, দিদি বলল যে পেঁপেটা নিয়ে যা, তো দাদা এনেছে, তুই পেঁপেটা সেদ্ধ দিয়ে দেবো আর চিকেন রান্না করবো, ব্যাস আর কিচ্ছু করবো না। তো দাদা যেহেতু মানে বাড়িতে নেই, বাড়ি গেছে, মানে গ্রামের বাড়ি গেছে, সেই জন্য দাদা যেহেতু নেই, তো এইসব খাবার দিদির বাড়িতে কে খাবে, দিদির ছেলে খুব একটা সবজি খায় না, দিদিও একা একা থাকলে অত রান্না করার ঝামেলা থাকে না, দাদা 4-5টা নিয়ে এসেছে, তাই দিদি এটা আমাকে দিয়েই দিল। আর তার সঙ্গে এই যে টমেটো, গাজর, শসা আর কিছুটা পটলটা আনতে হলো, মানে সবজি দেখো আমি কিন্তু মেন সবজি কিচ্ছু নেই, শুধু পটলটাই আছে, আলু আর পটলটা থাকলে অনেক সময় নিরামিষ দিনে কাজে লাগে, অনেক সময় ডিমের মধ্যে আমি দিয়ে থাকি। আর এই শসা, গাজর, টমেটো যা দেখছো এগুলো সব আমার ভিডিওতে লাগবে, সেই জন্য সব এনে রাখলাম, স্টোর করে রাখলাম। এত কিছু বাজার, এই যে এত কিছু বাজার করে নিয়ে আসলাম, দেখা যাক যেভাবে হোক এই কটা দিন চালিয়ে দিই, তারপর কিট্টু স্কুল খুলে গেলে বাজার করতে যেতে আমার কোনো রকম আলসেমি হয় না, কিন্তু যতদিন কিট্টু স্কুল না থাকে ততদিন আমার একা একা ওই ফালতু বাজার যেতে ভালো লাগে না, মনে হয় স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে চলে আসি, ওটাই বেস্ট। দাঁড়াও শোনা, আচ্ছা আচ্ছা খুলে দেবো, 2 মিনিট শোনা। হ্যাঁ আমি হ্যান্ড ওয়াশ করে নিই, হাতটা খুব নোংরা হয়েছে। হ্যাঁ স্কুলে যাবে, আচ্ছা স্কুলে নিয়ে যাবো তো, আর 2টো দিন ওয়েট করো শোনা, আমার থেকে মানে আমার ছেলের স্কুল যাওয়ার তাড়াটা বেশি, আসলে স্কুলে গেলে 4টে ঘন্টা সময় ও সবার মধ্যে থাকতে পায়, তো সেই জন্য। চিকেনটা আর মাছটা ঢেলে নিই, তারপর হ্যান্ড ওয়াশ করে ছেলেকে জামা টামা চেঞ্জ করে দিই, অনেকক্ষণ থেকে পরে আছে তো ওর গরম ধরে গেছে, আর ভালো জামা পরে আছে, নতুন জামা পরলে জানোই তো কেমন গরম লাগে। তো এই চিকেনটা দিয়ে কিন্তু 2টো ভিডিও বানানোর ইচ্ছে আছে, দেখা যাক করতে পারি কিনা। অল্পই নিয়েছি, 500 গ্রাম মতো চিকেন, দেখে মনে হচ্ছে আরোই কম, যেহেতু একটা লেগ নিলেই ব্যাস চিকেন কমে যায়। আর এখানে মাছটা একদম অল্প করে নিয়েছি, তোমরা আবার হেসো না, আমি কিন্তু মাছালাকে বলেছিলাম 2 পিস করে দিতে, কারণ কিট্টুর জন্যই শুধু নিচ্ছিলাম, যে দুপুরে একটা রাত্রে একটা কালকের জন্য, কিন্তু মাছালা বললো 2 পিস না, আপনি 3 পিস করে নেন, তো আমি দেখলাম ঠিক আছে, এখান থেকে 1 পিস আমি খেয়ে নেব। তো এই হলো বাজার ঘাট হলো, তো চলো আগে হ্যান্ড ওয়াশ করি, পরে সব গুছিয়ে ছেলেকে আগে খাওয়াবো, তারপর দেখা যাক কী করা যায়। তো এইদিকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, আর আমার কিচেনে কিছু সমস্যা হয়েছিল। আগের দিন কিন্তু বাড়ির মালিক ভাড়া নিতে এসেছিল, তো তখন আমি সেই আঙ্কেলকে বলেছিলাম যে আমার এই যে এদিক দিয়ে মানে বাথরুমের যে বেসিনের পাইপ আর বাথরুমের পাইপ কিন্তু সেম, তো কোনো এক দিক দিয়ে জল পড়ছে, কোন দিক দিয়ে জল পড়ছে জানি না, সেটা কিচেনের গিয়ে আটকে থাকছে জলটা। কালকে সমস্যাটার কথা বলেছিলাম, তো দেখি আজকেই মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে বাড়ির মালিক, তো ব্যাপারটা বেশ ভালো লাগলো। তবে মিস্ত্রি যে উনি এসেছেন উনি কিছুই নিয়ে আসেনি, তাই কাজটা কিন্তু অন্যদিন করা হবে। আজকে হচ্ছে অতনুদার রেসিপি দেখে এই চিকেনটা বানিয়েছিলাম, এত টেস্টি হয়েছে, মানে একটু শুকনো শুকনো, বেশি ঝোল না, গ্রেভি বানাইনি। আমি এই যে অলরেডি খাচ্ছি, এত সুন্দর খেতে হয়েছে, মানে কি বলবো। যারা আর কি ওনার রেসিপি দেখো, আজকে যদিও আমি সেই রেসিপিটা আগের দিন আপলোড করে দিয়েছি,
সেম রেসিপি আমি বানিয়েছি, তবুও আমি তোমাদের রিকোয়েস্ট করব কেউ যদি ভাবো যে একটু বেশি ভালো করে চিকেন করে খাবে, একটু সময় লাগবে, তবে অতনুদার যে চিকেন চাঙ্গিজের যে রেসিপিটা আছে সেটা অবশ্যই ফলো করবে, খুব সুন্দর হবে খেতে, দারুণ হয়েছে, মানে কি বলবো। এই যে খেতে এত ভালো লাগছে আর মাংসগুলো এত সুন্দর নরম হয়েছে, মানে প্রথমে মাংসগুলো কিন্তু রোস্ট করে নিয়েছিলাম, তারপর গ্রেভি বানিয়েছি, খুব ভালো লাগছে খেতে। এখন হচ্ছে বিকেলবেলা, ঘুম থেকে উঠে পড়লাম, বাজে 4:30 মতো। কিট্টু পিছনে ঘুমিয়ে আছে আর প্রচণ্ড মশা, সেই জন্য এই দেখো চারিদিকে জানালা বন্ধ করে দিয়েছি। অল আউটটা জ্বালিয়েছিলাম, কিন্তু যেহেতু এই যে ছেলে ঘুমাচ্ছে, অল আউটটা জ্বালিয়েছিলাম কিন্তু ফোনটা চার্জে দিতে হবে, সেই জন্য আর কি অল আউটটা বন্ধ করে দিয়েছি। এই যে বাইরে অন্ধকার হয়ে আছে, দাঁড়াও, এই যে দেখো বাইরে মেঘ করছে, সারাদিন ঠিকঠাক রোদ নেই, বৃষ্টি, কখনো রোদ, কখনো কি বলবো, বোঝা মুশকিল খুব এখন, মানে আবহাওয়া, মেঘ করলে বৃষ্টি হয় না, রোদ হয়, আবার রোদ হলে কখনো বৃষ্টি হয়, এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে কিচেনে যাব, ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে আমি আজকে ইচ্ছে আছে 2টো ভিডিও বানিয়ে নেব, কারণ হাজব্যান্ড আসলে, তারপর কিট্টু ছুটি পড়লে কিছুদিন স্কুলে যেতে হবে, স্কুল ছুটি থাকলে বাড়ি যাব, কালী পুজোতে ইচ্ছে আছে। তো কালী পুজোতে বাড়ি গেলে মোটামুটি 7 দিনের ব্যাপার, 6-7 দিন, 6 দিন তো বটেই। তো সেই 6 দিনের মধ্যে আর ভিডিওর জন্য এইসব রিং লাইট, এই যে স্ট্যান্ড লাইট, এইসব আর স্ট্যান্ড, এইসব আর টেনে নিয়ে যাব না, এরকমটা ইচ্ছে আছে। সেই জন্য 6-7টা এক্সট্রা ভিডিও আমি বানিয়ে রাখবো, মানে ডেলি একটা একটা করে ছাড়বো, সেগুলোও বানিয়ে রাখতে হবে, তার সাথে 6টা এক্সট্রা ভিডিও বানিয়ে রাখবো। তো সেই জন্য এই যে এখানে চিকেনটা ফ্রিজ থেকে এইমাত্র বের করলাম, এটা থেকেই 2টো ভিডিও বানানোর ইচ্ছে আছে, দেখা যাক পারি কিনা, টাইমের মধ্যে হয় কিনা, কারণ কিট্টু উঠে গেলে তারপর আমার আর ভিডিওতে মন থাকে না, মনে হয় ওর কাছে গিয়েই থাকি। আর এখানে প্রচুর থালা বাসন আছে দুপুরের, মানে ওই যে বললাম না সেই মিস্ত্রি কাকু এসেছিল, তো উনি আসার পর আমার অনেকটা লেট হয়েছে, কাজ যদিও হয়নি, কাজ এখনও জল বেরোচ্ছে ওই দিক দিয়ে, কালকে উনি আসবেন, তবুও সব মাপজোক করছিলেন, ওই জন্য আমার রান্নার প্রচুর দেরি হয়ে গেছিলো, খেতে খেতে 2টো বেজে গেছে, রোজ 1টার মধ্যে খাওয়া কমপ্লিট করি। তো এখন এই থালা বাসন ধোবো, ধুয়ে তারপর এই ভিডিও বানাবো, তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধ্যাবেলায়, কারণ ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে যাবে। চলো তাহলে কাজগুলো ঝটপট করে সেরে ফেলি। দেখো কিচেনে সব থালা বাসন ধুয়ে বেসিন টেসিন একদম ক্লিন করে ফেলেছি, গ্যাসটা ধুয়ে নিয়েছি, কিন্তু এটা আর মাত্র 1 ঘন্টা পরে দেখবে আবার সেই আগের অবস্থায় পৌঁছে যাবে, কারণ আবার ভিডিও বানাবো, ভিডিও বানাতে প্রচুর থালা বাসন লেগে যায়। তো বারবার ফোনটা চার্জে দিচ্ছি, ফোনটা চার্জ হয়নি, বারবার ফোনটা চার্জে দিচ্ছি আর ভিডিও করছি একটু একটু করে। তো এখন সব ভিডিওর যা যা সামগ্রী লাগে সেগুলো রেডি করে নেব, তারপর গিয়ে ফোনটা চার্জ থেকে খুলে তারপর ভিডিও বানাবো। তো আমার লাগবে টমেটো, লাগবে অনেক কিছুই লাগবে, যে সব সাজিয়ে সাজিয়ে রেখেছি যেগুলো আমার ভিডিওতে লাগে। একটা টমেটো লাগবে, একটা না 2টো লাগবে, লঙ্কা লাগবে কিছুটা। আসলে আমার কিছু কিছু খাবার একটু হেলদি হয়ে যায়, তো যেমন আজকে চিকেনের যে নাগেটসটা বানাবো ওটা আসলে হেলদি খাবারের মধ্যেই পড়ে। তো এবার যে রেসিপি দেখে আমি বানাচ্ছি সেটা কিন্তু চিলি দেওয়া আছে অনেক পরিমাণে, কিন্তু আমার কি হবে, আমি চিলি দিতে পারি না, কারণ আমার ছেলেটা খাবে, সেই জন্য একটা ডিম লাগবে, দই লাগবে হয়তো। তো চলো দেখি কি কি লাগে আর কি করা যায়। তো ভিডিওগুলো বানিয়ে কিন্তু আমি গা ধুয়ে নিয়েছিলাম, যেহেতু চিকেন খেয়েছি দুপুরে, আবার চিকেন টিকেন নাড়ছিলাম, বানাচ্ছিলাম, তো গাটা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে কেচে দিয়েছিলাম। তো সন্ধ্যা টন্ধা দিয়ে এখন আমরা এটা খাবো, কারণ সন্ধ্যা দিয়ে হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া, তো আর টেনশন নেই। আর এটা খেতে সত্যিই অনেক সুন্দর হয়েছিল, কিট্টু একটা পুরোটাই খেয়েছিল, আমি একটা খেয়েছিলাম। তো চলো এবার ভিডিওটা শেষ করি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। তো চলো, টাটা।